আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ঈদ মোবারক সবাইকে। পবিত্র মায়ের রমজান শেষে আজকে রাশিয়াতে ঈদে নামাজ পড়তে যাচ্ছি। এখন রাশিয়াতে আপনার ঈদের নামাজ পড়তে অনেক দূরে যাওয়া লাগে, কারণ হচ্ছে মসজিদের সংখ্যা খুব কম, অনেক দূরে। আজকে নামাজ পড়বো আমরা একটা স্টেডিয়ামে, কারণ মসজিদে যাওয়া হয় না, বুঝছেন? মসজিদ অনেক ছোট, মানুষ বেশি জায়গা হয় না, তার জন্য স্টেডিয়ামে সিলেক্ট করা হয়। পরে আমরা যাচ্ছি নামাজে, গাড়ি যে আমরা প্রাইভেট কার বুক করছি, দেখেন যাচ্ছি। সামনে একটা বড় ভাই বসে, আজকে মোটামুটি কুয়াশা পড়ছে, অনেক ঠান্ডা আছে, -2। সো আমরা যাচ্ছি আপনাদেরকে কীভাবে নামাজ পড়তে যাওয়া হয়, ঈদের নামাজ, এটা দেখানোর জন্য আমার ভিডিও করা। আর ঈদের শুভেচ্ছা সবাইকে, আমার সাথে থাকুন সবাই। আমরা গাড়ি থেকে নেমে গেছি, আমাদের দেখছে আমাদেরকে নামিয়ে দিয়েছে। আমরা এখন ঈদগাহ মাঠে যাচ্ছি নামাজ পড়তে। ঈদগাহ মাঠ না, আসলে স্টেডিয়াম। সবাই যাচ্ছে নামাজের উদ্দেশ্যে। অনেক মানুষ, অনেক গাড়ি হয়েছে এখানে, দেখতে পাচ্ছেন, কারণ হচ্ছে আজকে ঈদের নামাজ। পুরো শহরের একটা জামায়াতের মাধ্যমে আপনার ঈদের নামাজটা হবে, অনেক মানুষ হবে। সো আপনারা দেখতে থাকুন। আমরা যাচ্ছি স্টেডিয়ামের দিকে। এই যে স্টেডিয়াম দেখা যাচ্ছে, এই যে আপনার গোল যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইনডোর, মানে এটার ভিতরে ইনডোর গেম খেলে আর কি। আর সামনে হচ্ছে স্টেডিয়াম, ফুটবল স্টেডিয়াম। স্টেডিয়ামে এসে বলছি, সবাই দাঁড়িয়ে বলছে ঈদের নামাজ। ঠান্ডা অনেক, তো সবাই ক্যাটস, এমনকি শু, আপনার জ্যাকেট সব কিছু পরে আছে, কারণ হচ্ছে এখানে যে পরিস্থিতি, ঠান্ডা অনেক। এখন নামাজের জন্য দাঁড়াবো কাতারে। মানুষ কেমন হচ্ছে আপনাদের দেখাচ্ছি। স্টেডিয়ামটা অনেক বড়, সো অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে আমাদের প্রস্তুতি, কারণ হচ্ছে অনেক মানুষ আসবে, তো অনেক দূর দূরান্ত থেকে, তো সবার জন্য একটু ওয়েট করা হচ্ছে। নামাজ শেষের পরে আমরা সবাই একসাথে, বাঙালি কমিউনিটি, বাংলাদেশের যে স্টুডেন্টরা আছে মানে আমাদের, সো আমরা সবাই একসাথে হয়েছি এদিনে। সবাই ছবি তুলতেছে, সবার সাথে ছবি ওঠানো হলো। তো ঈদের নামাজ আমরা কীভাবে পড়ি, কোথায় গিয়ে পড়ি, আপনাদেরকে দেখালাম। ভালো থাকবেন বন্ধুরা।